তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি রুদ্র, আপনারা দেখছেন ভয়েস অফ রুদ্র। তো আমার আজকের প্রতিবেদন সেটা হচ্ছে যে আমি এক্ষুনি আপডেট পেলাম। বেসিক্যালি ক্রনিকল বলে একটা পেজ একটা আর্টিকেল লিখেছে। তো বাংলাদেশের লিঙ্ক পাওয়া যাচ্ছে দিল্লি ব্লাস্টের সাথে। তো আমি ভাবলাম সেই ব্যাপারে একটা ভিডিও বানানোই যাক, না বানালেই নয়। তো উম, তো সেই নিয়ে আজকের আমাদের এই ভিডিও শুরু করছি। তো যেটা জানা যাচ্ছে সেটা বেসিক্যালি দিল্লিতে যে ব্লাস্টটা হয়ে গেছে এই কিছুদিন আগে, আপনারা সবাই জানেন, যেরকম যেখানে 13 জনের মৃত্যু হয়েছে এবং প্রায় 30 জন মতো আহত। সেই ব্লাস্টটাতে কিন্তু এবার বাংলাদেশের লিঙ্ক পাওয়া যাচ্ছে। এর আগেই আমরা জেনেছিলাম যে ধরনের জিনিসগুলো স্মাগেল হয়ে ইকুইপমেন্টগুলো ওই ব্লাস্টে লেগেছে, সেই ইকুইপমেন্টগুলো স্মাগেল হয়ে কিন্তু নেপাল বর্ডার দিয়ে ভারতে এন্টার করেছে। তো এটা আমরা জানতে পেরেছিলাম এবং হরিয়ানার একজন ডিলারের কাছ থেকে কিন্তু অ্যামোনিয়াম নাইট্রেট সংগ্রহ করা হয়েছিল প্রচুর পরিমাণে, প্রায় 2500 কিলো মতো। আর বাকিটা কিন্তু যেটুকু এসেছিল AK-47 এবং আরও যে ধরনের ইকুইপমেন্টগুলো এসেছিল এক্সপ্লোজিভকে প্রিপেয়ার করার জন্য, সেগুলো কিন্তু আমরা জানতে পেরেছিলাম যে নেপাল বর্ডারের থ্রু এসেছিল। লিঙ্ক ছিল পাকিস্তানের এবং টার্কির আমরা কিছু হ্যান্ডলারের লিঙ্ক পেয়েছি এবং তাদের যে আমাদের টেররিস্টরা জড়িত ছিল সেই টেররিস্টদের সাথেও কিন্তু আমরা জানতে পেরেছি যে টার্কির কিছু টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ছিল। প্রতিদিন ডেলি বেসিসে ওরা ওই টেলিগ্রাম চ্যানেলগুলোকে ফলো করতো এবং সেখান থেকেই ওরা ওদের পুরো যে টেররিস্ট নেটওয়ার্ক বা বলা যায় যে টেররিস্ট ডেভেলপমেন্টের সমস্ত কিছু কিন্তু ওরা ওখান থেকেই শিখেছে বা দেখেছে। তো এবার চলে আসি বাংলাদেশের লিঙ্কের ব্যাপারে। তো বাংলাদেশ থেকে যেটা জানা যাচ্ছে যেরকম বাংলাদেশের লিঙ্ক তো রয়েছেই, তার আগে বলা ভালো যে পাকিস্তানের কিছু অফিসিয়ালস, মানে পাকিস্তান সেনার কিছু অফিসিয়ালস বা বলা যায় মুখপাত্র, তারা কিন্তু বলছে বারে বারে একটা কথা, যে ভারতের ওপর আক্রমণ হতে পারে এবং এবার যে ভারতের ওপর আক্রমণটা হবে, এই আক্রমণটা ভারতের পূর্ব দিক থেকে ভারতের ওপর হবে। তো এই কথাটাই কিন্তু একটা অনেক বড় জিজ্ঞাসা চিহ্ন বা এক্সক্লেমেটারি সাইন বা বিস্ময়বোধক চিহ্ন কিন্তু আমাদের মনে থেকেই যাচ্ছে। তো এই কথাটাকে ক্লিয়ার করার জন্য এবার আমি আসি লিঙ্কটা কি পাওয়া গেছে। তো লিঙ্কটা কিন্তু এবার এটাই পাওয়া গেছে যে পাকিস্তানের লস্করে তাইবা এবং যেটা বাংলাদেশে পাকিস্তানেরই ওই উইংটার যে মানে লস্করে তাইবার একটা উইং যেটা বাংলাদেশের ঢাকাতে অ্যাক্টিভ আছে, সেটার সাথে কিন্তু একটা মিটিং হয়েছে। কার মিটিং হয়েছে? লস্করে তাইবার যে হেড আছে বা প্রধান আছে, তার কিন্তু একটা মিটিং হয়েছে ওই বাংলাদেশের কিছু গভর্নমেন্ট অফিসিয়ালস এবং কিছু টেররিস্টের সাথে। কিছু টেররিস্ট বলতে ওখানে যে জামাত আছে, জামাতের কিছু নেতা বা ওখানে যে আরও যে ইসলামিক সংগঠনগুলো আছে, সেই সংগঠনের দু একজন নেতা সাথেও কিন্তু ওই টোটাল 7 জন ছিল। ওই যে মিটিংটা হয়েছে, ওই মিটিংটায় টোটাল 7 জন ছিল এবং ওই মিটিংটাতে জানা যাচ্ছে যে সাইফুল্লাহ সাইফ, যিনি লস্করে তাইবার নেতা আছে পাকিস্তানে, তিনি কিন্তু ওখানে উপস্থিত ছিলেন এবং তিনি ওনার টোটাল ব্রিফ দিয়েছেন যে কীভাবে ভারতের ওপর আক্রমণ আনা যাবে এবং ভারতকে বিভিন্নভাবে বিপর্যস্ত করা যাবে। বারে বারে কিছুদিন পরে পরে প্রক্সি টেররিস্ট অ্যাটাক করে ভারতকে ভয় দেখানো যাবে এবং যেভাবে দিল্লিতে আক্রমণ হলো এবং দিল্লির আক্রমণের থ্রুতে কিন্তু জম্মু অ্যান্ড কাশ্মীরে একটা অ্যাক্সিডেন্টাল ব্লাস্ট হয়ে গেল। তো কীভাবে মানে সবসময় ভারতকে একটা চাপের মধ্যে বা প্রেসারাইজড কন্ডিশনে রাখা যাবে, এটা কিন্তু চেষ্টায় কিন্তু সবসময় থাকে। আর গ্লোবাল লোকজনের কথা যদি আমরা আলোচনা করি, তাহলে দেখছি আমরা আমেরিকা রয়েছে, আমেরিকার কিন্তু কিছু লোকের বয়ান এসছে, যেমন ডোনাল্ড ট্রাম্পের বয়ান এসছে। ডোনাল্ড ট্রাম্পের বয়ান অনুযায়ী এটাই বোঝা যাচ্ছে যে ভারত ডিফেন্সিভ থাকুক এবং তার যে ক্যাবিনেটের যে মিনিস্টাররা আছে, সেই মিনিস্টারদের বয়ান অনুযায়ী কিন্তু এটা বোঝা যাচ্ছে যে ভারত ডিফেন্সিভ থাকুক। কিন্তু তার সাথে এটাও শোনা যাচ্ছে যে তার যে মিনিস্টাররা বয়ান দিয়েছে, সেই মিনিস্টারদের মধ্যে একজন কিন্তু বলছে লিঙ্কন যিনি বয়ান দিয়েছেন, তিনি কিন্তু বলছেন যে ভারত জানে যে ভারতকে কতটা কি অ্যাকশন নিতে হবে এবং কী করতে হবে। ঠিক আছে, ভারত যখন জানে তো ভারতের মতোই অ্যাকশন নেবে এবং যদি এখানে এই বাংলাদেশের লিঙ্কটা স্পষ্ট হয় এবং ঢাকায় যে মিটিংটার কথা বারে বারে বলা হচ্ছে, এই মিটিংটার যা ইনফরমেশান ইতিমধ্যে পাওয়া যাচ্ছে, সেই মিটিংটার প্রত্যেকটা কথার প্রমাণ যদি পাওয়া যায়, এভিডেন্স, যেমন ইতিমধ্যে ভারত অনেক এভিডেন্স পেয়েছে এবং বাংলাদেশকে অফিসিয়ালি জানানোও হয়েছে যে এই জিনিসটার ব্যাপারে, যে তোমাদের একটা মানে ক্যাবিনেটের লোক জড়িত আছে এবং তাছাড়া দেশের বিভিন্ন রকম টেররিস্ট গ্রুপের নেতারা এর সাথে জড়িত আছে এই মিটিংটার সাথে। তো এটার ব্যাপারে তোমাদের সরকার কী বলছে বা কী উত্তর দিচ্ছে, এটার ব্যাপারে কিন্তু বাংলাদেশকে অলরেডি প্রশ্ন করা হয়েছে। তো বাংলাদেশ কিন্তু ডিরেক্টলি ডিনাই করেছে, যেটা একটা কিন্তু পাকিস্তানের ফর্মুলা। পাকিস্তান নর্মালি এরকমই করে আসতো ভারতের সাথে, ভারতের উপর প্রক্সি অ্যাটাক হতো পাকিস্তান থেকে এবং পাকিস্তানকে যখনই এভিডেন্স দেওয়া হতো বা ভারত যখনই প্রশ্ন করতো এই ব্যাপারগুলো নিয়ে যে কেন হচ্ছে, কেন প্রতিবার পাকিস্তান থেকে লিঙ্ক পাওয়া যায়, যখনই অ্যাটাক হয় তখন কিন্তু পাকিস্তান ডিনাইলে চলে যেত। ঠিক সেরকমই পাকিস্তানের মতো বাংলাদেশও কিন্তু ডিনাইলে চলে গেল, আমরা দেখতে পাচ্ছি। তো এই যে লিঙ্কটা যেটা পাওয়া যাচ্ছে, এটা যদি ক্ল্যারিটি হয় বা ক্ল্যারিটি পাওয়া যায়, তাহলে কিন্তু ভারত একটা অপারেশন সিন্দুরের মতোই অ্যাকশন নিতে পারে বাংলাদেশের ওপর। আর আমার মনে হয় যে নেওয়া উচিত। আমাদের 140 কোটি দেশবাসীর প্রত্যেকেরই মনে হয় যে এরকম যদি একটা আক্রমণ হয়, মানে বাংলাদেশের দিক থেকে, বাংলাদেশ যে দেশটাকে আমরা তৈরি করলাম বা বানালাম, সেই দেশটার দিক থেকে যদি এরকম একটা আক্রমণ আমাদের পার্শ্ববর্তী দেশ আমরা ভারতের ওপর যদি, হ্যাঁ কোনো ক্ষোভ বা অসন্তোষ থাকতেই পারে, তার জন্য যদি এরকম প্রক্সি বা এরকম ধরনের আক্রমণ শুরু করে, যেরকম মানে মোহাম্মদ ইউনিসের
বিহেভিয়ার বা কথাবার্তা অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি ও পাকিস্তানের মতো একটা পার্শ্ববর্তী শত্রু দেশকে, ভারতের শত্রু দেশকে যেভাবে বাংলাদেশের একটা বিকৃত ম্যাপ উপহার দিচ্ছে, মানে ভারতের কিছু অংশকে দেখিয়ে ওই বাংলাদেশের ম্যাপের ভিতরে। তো এইগুলো থেকে কিন্তু এটা খুব স্বাভাবিক, খুব ক্ল্যারিটি পায় আমাদের কাছে যে ঢাকার মতো শহরে এরকম একটা আতঙ্কবাদী আক্রমণের পরিকল্পনা হওয়া কিন্তু কোনো মানে খুব দুঃসাধ্য কোনো ব্যাপার নয় বা খুব অসম্ভব কোনো ব্যাপার নয়, খুবই স্বাভাবিক ব্যাপার। এবং এগুলো নিয়ে আমাদের সমাজকে বা আমাদের নিজেদের মানুষদেরকে কিন্তু আমাদের নিজেদেরকেই অ্যাওয়্যার করা উচিত। ভারতেও এরকম তত্ত্ব কিছু আছে, যদি তত্ত্ব না থাকতো তাহলে এই ধরনের দিল্লির মতো ব্লাস্টের যে পুরো আমরা যে চেনটা দেখতে পাচ্ছি, প্রায় এখনও অবধি 1,500 থেকে 2,000 লোককে অ্যারেস্ট করা হয়েছে। এখনও কিন্তু এনআইএ প্রমাণ অনুযায়ী, এভিডেন্স অনুযায়ী বিভিন্ন জায়গায় রেড মারছে এবং বিভিন্ন লোককে কিন্তু গ্রেপ্তার করছে। তো কেন গ্রেপ্তারি চলছে? তার কারণ ভারতের ভেতরে একটা নেক্সাস কিন্তু অলরেডি চলছে, যেটাকে আমরা 2.5 এর ফ্রন্টের ওয়ার বলছি, যেখানে পাকিস্তান বাংলাদেশ যেরকম সামিল আছে, তার সাথে সাথে ভারতের কিন্তু কিছু পাকিস্তান বাংলাদেশি মেন্টালিটির প্রোডাক্ট সামিল আছে। তো তাদেরকেও কিন্তু এলিমিনেট করা বা চিহ্নিত করা বা আইডেন্টিফাই করা খুব জরুরি আছে। তো সেটাই করছে এখন ভারতের ডিফেন্স ফোর্স বা সিক্রেট সার্ভিস। তো এই যে এলিমিনেশন চলছে, এই এলিমিনেশনের মধ্যে কিন্তু পুরোপুরি কানেকশন বা লিঙ্ক পাওয়া যাচ্ছে বাংলাদেশের সাথে। কারণ বাংলাদেশের যেহেতু ভারতের সাথে বা বলা যায় বেঙ্গলের, ওয়েস্ট বেঙ্গলের সাথে পার্টিকুলারলি যে বিশাল একটা বর্ডার এরিয়া শেয়ার করে, এই বর্ডার এরিয়া শেয়ার করার কারণে কিন্তু ইকুইপমেন্ট, ট্রেনিং, স্মাগলিং এগুলো কিন্তু খুব ইজিলি হয়ে যাচ্ছে। মানে অস্ত্র স্মাগল থেকে শুরু করে ট্রেনিং এবং ডেভেলপমেন্টের বিষয়টা কিন্তু পুরোপুরি ঘটে যাচ্ছে। তো এই জিনিসটাকে আটকাতে বা এই জিনিসটাকে বন্ধ করার জন্য এবং সোশ্যাল মিডিয়ার দ্বারাও বা বিভিন্ন ইন্টারনেটের বিভিন্ন অ্যাপের থ্রুতেও, টেলিগ্রাম বা বিভিন্ন হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমেও কিন্তু র্যাডিক্যালাইজেশন বা কী বলবো, ব্রেন ওয়াশের কাজটা কিন্তু খুব ভালোভাবে চলছে। তো যেরকম আমরা তো জানতে পারছি যে বাংলাদেশের যে লিঙ্ক পাওয়া যাচ্ছে, যে এই লিঙ্কটা যদি ক্লিয়ার হয় তাহলে কিন্তু বাংলাদেশ ভারতের ওপর একটা অপারেশন সিন্দুরের মতো অ্যাকশান নেবে। আর যদি অপারেশন সিন্দুরের মতো কোনো অ্যাকশান না নেয় তাহলে পার্টিকুলারলি কিছু লোকের ওপর বা কিছু বাংলাদেশ অফিসিয়ালসের ওপর অ্যাকশান হতে পারে। আমরা দেখবো আগে আগে কী হয়, এবং আমরা জানতে চাই যে আপনাদের এই ব্যাপারে কার কী মতামত আছে, আপনারা কমেন্ট বক্সে জানান। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, একটু সাপোর্ট করুন, আর বেল আইকনটাকে অতি অবশ্যই প্রেস করবেন। তাহলে যখন যখন আমরা ভিডিও ছাড়বো তখন তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে, আর আপনারা ইনফরমেটিভ কোনো ভিডিও বা রিসেন্ট অ্যাফেয়ার্স বা কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু একটাও মিস হবে না। তো এই ছিল আমার আজকের প্রতিবেদন। আপনারা দেখছিলেন ভয়েস অফ রুদ্র, আর আমি রুদ্র। পরবর্তী ভিডিও দেখা হচ্ছে। ভালো থাকুন, সুস্থ থাকুন।